মেদিনীপুর মেডিকেল কলেজে 20 সেলাইন কাণ্ডে প্রসূতি এবং শিশু মৃত্যুর ঘটনায় উত্তাল রাজ্য রাজনীতি। ঘটনায় ইতিমধ্যেই সিআইডি তদন্ত দেওয়া হয়েছে। সিআইডির তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যেই রিপোর্ট জমা দিয়েছে স্বাস্থ্য দপ্তরে। সিআইডি রিপোর্টের উপর ভিত্তি করে স্বাস্থ্য দপ্তর ইতিমধ্যেই মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র নার্স এবং সুপার সহ 13 জনকে সাসপেন্ড করেছে। আর এই সাসপেনশন অবৈধ বলে দাবি করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ জুনিয়র ডাক্তাররা এবং সমাজের বিশিষ্টজনেরা। ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবি করেছিলাম আমরা সোমবারের মধ্যে, এবং মিথ্যা এফআইআর প্রত্যাহারের দাবি করেছিলাম, রাজ্য সরকার করেনি। আমরা এই অবৈধ সাসপেনশনের প্রতিবাদে, ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, জাতীয় পতাকা নিয়ে মেদিনীপুর শহরের এবং পার্শ্ববর্তী এলাকার নাগরিক সমাজ তারা আজকে মিছিলে নেমেছেন, এবং যারা আমরা রাষ্ট্রবাদী ভারতীয় জনতা পার্টির কর্মী আমরাও এই মিছিলে সামিল হয়েছি। যেহেতু ডাক্তাররা হচ্ছে জাতীয় সম্পদ, তাদেরকে সাসপেন্ড এবং এফআইআর করা অত্যন্ত গর্হিত অপরাধ করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। সাথে সাথে সেলাইন কাণ্ডে মূল যে অভিযুক্ত স্বাস্থ্যমন্ত্রী, স্বাস্থ্য সচিব, তার দুজনের আমরা গ্রেপ্তার দাবি করছি। মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতি মৃত্যুকাণ্ডে স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের গ্রেপ্তারের দাবিতে নাগরিক সমাজের ডাকে মেদিনীপুর শহরে প্রতিবাদ মিছিলের ডাক দেন শুভেন্দু অধিকারী। সেই মতো মঙ্গলবার বেলা 12টা নাগাদ মেদিনীপুর শহরের স্পোর্টস কমপ্লেক্স থেকে শুরু হয় এই মিছিল। শহরের পঞ্চুর চক, গোলকুয়া, বটতলা চক হয়ে রিং রোড পরিক্রমা করে এই মিছিলে জাতীয় পতাকা নিয়ে পা মেলালেন কয়েকশো মানুষ। শুভেন্দু অধিকারী বলেন, ডাক্তাররা হলো জাতীয় সম্পদ, তাই মেদিনীপুর সহ পার্শ্ববর্তী এলাকায় সাধারণ নাগরিকগণ জাতীয় পতাকা হাতে ডাক্তারদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে পথে নেমে মিছিল করছে। শুভেন্দু অধিকারী আরও জানিয়েছেন, যিনি মারা গেছেন তার পরিবারকে 50 লক্ষ টাকা ক্ষতিপূরণ, পার্মানেন্ট চাকরি, যারা এখনো ক্রিটিক্যাল অবস্থায় আছে তাদের ন্যূনতম 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এই দাবিতেই আমরা আজকে মেদিনীপুর শহরে একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক জাতীয় সম্পদের ডাক্তারদের রক্ষা করার জন্য তাদের সমর্থনে জাতীয় পতাকা নিয়ে নাগরিক সমাজের সাথে বিজেপির সর্বস্তরের কর্মীরাও রাস্তায় নেমেছে। ও ড্রামাবাজি আজকেই চুনাখালীতে বাসন্তীতে 12 দিন আগে নিখোঁজ থাকা নাবালিকার দেহ পাওয়া গেছে, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় আগে এই রাজ্যে শিশু কন্যা, বোন, দিদি, মায়েদের তাদেরকে রক্ষা করার ব্যবস্থা করুন। এইসব ড্রামাবাজি করে কিছু হবে না। আমি আজকে সন্ধ্যায় অভয়ার বাড়িতে যাব, তার বাবা মার সঙ্গে দেখা করে আমাদের যে আইনি লড়াই হবে, তার পরিবার লড়বেন, কাঁধে কাঁধ দিয়ে আমরা একসঙ্গে লড়ব। ব্যুরো রিপোর্ট, খবর BCBS।